আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? বাচ্চারা বলছিল চটপটি খাবে, তো ভাবলাম যেহেতু চটপটির ডাল আছে, ডালটা ২ ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে সব মসলার উপকরণ দিয়ে দিচ্ছি। মরিচ গুঁড়া, হলুদের গুঁড়া, ধনার গুঁড়া, আদা রসুন বাটা, লবণ সবকিছু দেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি সিদ্ধ করতে। তারপরে কয়েকটা কাঁচামরিচ আর অল্প পরিমাণ তেল দিব। আপনারা এটা ভাবতেও পারেন যে এটা টিপস। তেলটা দিলে প্রেসার কুকারে ঢাকনা লাগালে উপর দিয়ে পানি উঠে বের হয় না। অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো এদিকে আমি তেঁতুলটা ভিজিয়ে দিব। তেঁতুল ভিজিয়ে একটা টক তৈরি করার জন্য ভিজিয়ে দিলাম। দেখুন কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমি কয়েকটা আলু দিয়েছিলাম। ২-৩টা আলু ছিলে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। দিয়ে এটাকে আমি ঘেঁটে নিব। আধা ভাঙ্গা করে নিব, একবারে ঘেঁটে নিব না। পরিমাণ মতো পানি দিয়ে আমি বলক তুলে নিব। আর যে কাঁচামরিচগুলো দিয়েছিলাম ওগুলো আমি তুলে নিব। তুলে নেওয়ার পর দেখুন কি সুন্দর বলক উঠে গেছে। আমি পানিটা বেশি জাল দিয়ে মেরে ফেলবো না, এরকমই থাকবে। এবার আমি টকটা রেডি করতে চলে এসেছি। তেঁতুলগুলো বিচিগুলো সব বেছে নিলাম আর শুকনো মরিচ ২টা ভেজে লবণ দিয়ে কচলিয়ে নিলাম। এবার টকের সাথে মিশিয়ে নিচ্ছি। আর জিরা গুঁড়া দিয়েছিলাম আর চিনি দিয়েছিলাম। দেওয়ার পরে শুকনো মরিচের খোসাগুলো উপরে ভাসছিল, আমি আবার চামচ দিয়ে তুলে নিলাম। আপনারা চাইলে ছেঁকে নিতে পারেন। তো আমার টকটা রেডি। তো একটু গাঢ় হয়েছিল, পানি দিলাম। আর এদিকে শসা, পেঁয়াজ কুচি, ডিম, কাঁচামরিচ এগুলো সব রেডি করে দিয়েছি। বাচ্চারা খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। তো তাদের জন্য পরিবেশন করতে লেগেছি। আর বাচ্চারা আশেপাশে কথা বলাবলি করছে। তো মাফ করবেন আপনারা। আর যদি খাবারগুলো আপনারাও খেতে চান খুব অল্প সময়ে এবং কম উপকরণ দিয়েই এত সুন্দর মজার একটি খাবার তৈরি করে নিতে পারেন। আমার মতে বাচ্চাদেরকে ঘরে তৈরি করা খাবার খাওয়ানোই ভালো। বাইরের খাবারটা আমাদের অ্যাভয়েড করাই উচিত। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটি, অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।